হরে কৃষ্ণ। পৃথিবীতে যখনই অধর্ম বেড়েছে তখনই ঈশ্বর অবতীর্ণ হয়েছে। আজ আমি আপনাদের সাথে ভগবান বিষ্ণুর 10টি অবতারের কথা শেয়ার করে নেব। ভগবান বিষ্ণুর 10টি অবতারের মধ্যে প্রথম অবতার হলো মৎস্য অবতার। পৃথিবীর মানুষকে এক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু মৎস্য অবতার রূপে আবির্ভূত হন। কূর্ম অর্থাৎ কচ্ছপ অবতার হলো প্রভুর দ্বিতীয় অবতার। সমুদ্র মন্থনের সময় মান্দার পর্বতকে সমুদ্রের নিচে ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য কচ্ছপ রূপে অবতীর্ণ হয়ে মান্দার পর্বত ধারণ করেছিলেন। প্রভুর দ্বিতীয় অবতার হল বরাহ। সত্যযুগে হিরণ্যাক্ষ নামক শক্তিশালী অসুরের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে প্রভু এই রূপে অবতীর্ণ হন। নৃসিংহ বা নরসিংহ হল প্রভুর চতুর্থ অবতার। সত্যযুগে হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপুকে দমন করতে প্রভু এই রূপে অবতীর্ণ হন। বামন হল প্রভুর পঞ্চম অবতার। অসুর বলিকে দমন করার জন্য প্রভু এই রূপে অবতীর্ণ হন। পরশুরাম হল প্রভুর ষষ্ঠ অবতার। সহস্র কবচ অসুরকে নিধন করতে প্রভুর মর্তে আসা এবং সমুদ্রের হাত থেকে তিনি মালাবার কঙ্কন উদ্ধার করেছিলেন। রামচন্দ্র হল প্রভুর সপ্তম অবতার। ত্রেতা যুগে লঙ্কাধিপতি রাবণের হাত থেকে ধরিত্রীকে রক্ষা করার জন্য তিনি এই অবতারে অবতীর্ণ হন। দ্বাপর যুগে অধর্মের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য স্বয়ং পূর্ণ অবতার রূপে তথা কৃষ্ণ রূপে মর্ত্যতে আসা এবং বলরাম হল তার অষ্টম অবতার। নবম অবতার হল গৌতম বুদ্ধ। তিনি কলি যুগে অবতীর্ণ হন। প্রভু বিষ্ণুর 10টি অবতারের মধ্যে সর্বশেষ অবতার হল কলিক। তার আবির্ভাব কলিযুগের শেষে হবে বলে মনে করা হয় এবং তার হাত ধরেই পুনরায় সত্যযুগের সূচনা হবে বলে মনে করা হয়।